ঈশার আযান হয়ে গেল, নামাজ পড়ে না। কিছুক্ষণ পরে পরীক্ষা খনন যখন হয়ে গেল, কমপ্লিট যখন হয়ে গেল কাজ, রাত প্রায় 10টা বাজে। ওই সময় নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা এবার পবিত্র হও, ধুলাবালি ছেড়ে এবার নামাজের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও। কাতারবন্দি হয়ে সাহাবারা দাঁড়িয়ে গেল। মুসলমানেরা চিন্তা করতেছে, নবীজি দেখা যাক এখন ঈশা পড়ে নাকি জোহর পড়ে নাকি আসর পড়ে নাকি মাগরিব পড়ে। সবাই মনে মনে টেনশন করতেছে। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল রে, তুমি জোহরের নামাজের জন্য আকামত দাও। জোহর পড়ছে কোন সময়? কথা কয় না। আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? জোহর পড়ছে কখন? দুপুরি। ঈশার পরে তো নবী হয়ে নামাজ কাজা দিচ্ছে, তাহলে এখানে একটা চিন্তার বিষয় আছে না? নেই? এরপরে সালাম ফেরানোর সাথে সাথে নবীজি বললেন, বেলাল, আসরের আকামত দাও। আসরের নামাজ শেষ হলো। আসর শেষ হওয়ার সাথে সাথে বেলাল কি বলা হলো, বেলাল মাগরিবের আকামত দাও। মাগরিব পড়া হলো। এরপরে ঈশার আকামত দিয়ে 4 ওয়াক্ত নামাজ নবীজি দিনকে বাঁচানোর জন্য মাঝরাতে পড়লেন। এখন আস্তে করে বলবেন, বুঝে থাকলে বলবেন, নামাজের গুরুত্ব বেশি না দিন কায়েমের গুরুত্ব বেশি? দিন কায়েমের। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, দিন কায়েম পছন্দ করে কাফেররা, শুধু তা না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা শিরিক করে মুশরিক হয়ে যায়, ওরাও চায় না দিনকে বিজয় হয়ে যাক। এই জন্য প্রথমে যে আয়াত পড়েছি, যারা কাফের হবে আর যারা মুশরিক হবে, ওরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সারা জীবনের জন্য জাহান্নামে যাবে, কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ শেষে বললেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরাই হলো সবচেয়ে নিকৃষ্ট জীব, ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কুকুর শুয়োরের চাইতে ওরা হবে খারাপ, ওরা হবে নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি দিন বিজয় না চায়, হয় সে কাফের না হয় সে মুশরিক, এরপরে ওরে নামাজ রোজা হজ যাকাত সহকারে সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? এই দিন কায়েমের ব্যাপারে যে আয়াত রেখেছিলাম, বলতে গেলে অনেক সময় চলে যাবে। সোনার বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, কি কি লাভ হবে একটু দু একটা বলে পরের পয়েন্টে যাব। কি কি লাভ হবে আমাদের দেশে দিন কায়েম হয়ে গেলে, এটা জানার দরকার আছে না নেই? বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, 1 নাম্বার লাভ হবে, আপনার ঘরের দরজা খুলে ঘুমাবেন, কোন চোরের বাপের বেটার বুকির পাটাই এই সাহস নেই আপনার ঘরে ঢুকে চুরি করবে। এখন কি দরজা খুলে ঘুমানো যায় মিয়া ভাই? এদেশে চোর আছে না নেই? কথা কয় না। চোরের বিবরণও আমি লিখে এনেছি, আমি একটা একটা করে বললে অবাক হয়ে যাবেন। সোনার বাংলাদেশে কত ধরনের চোর যে আমরা দেখেছি, চোখের সামনে পড়েছে। আমার ভাইয়ের আম চোর, জাম চোর, লিচু চোর, কলা চোর, পেয়ারা চোর, স্যান্ডেল চোর, মসজিদের জুতো চোর, সাইকেল চোর, মোবাইল চোর, মোটরসাইকেল চোর, রাস্তার খোয়া চোর, করোনার চাল চোর, করোনার তেল চোর, গরিবের টিন চোর, গরিবের গম চোর, ব্রিজ হয়ে যাওয়ার আগে রাস্তা চোর, টাকা চোর, রাস্তার খোয়া চোর। এদেশে আছে না নেই? কলমের খোসার মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করা, এরকম চোর আছে না নেই? সোনার বাংলাদেশে 15 বছরে আমার টাকা, আপনার টাকা, জনগণের ট্যাক্সের টাকা চুরি হয়েছে। 28 লক্ষ কোটি টাকা 15 বছরে চুরি করে বাইরে পাচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিন যদি কায়েম থাকতো, এই কুরআনুল কারীমের 500 আয়াত আমাদের সংসদে চালু থাকতো। তার একটা হলো সূরা মায়েদার 38 নম্বর আয়াত, চুরি করলে তার হাত কাটা পড়বে, চুরি করলে তার হাত কেটে দিতে হবে, সে পুরুষ হোক অথবা নারী হোক। এই আয়াত যদি আমাদের সংসদে পাস থাকতো, তাহলে 28 লক্ষ কোটি টাকা কি দেশ থেকে পাচার হতো না? 28 লক্ষ কোটি টাকা পাচারের ভিতরে ফার্স্ট যিনি হয়েছেন, সবচেয়ে বেশি পাচার করে যিনি ফার্স্ট হয়েছেন, ওনারে গোল্ড মেডেল দেওয়া উচিত। তিনি হলেন ওই দরবেশ বাবা। দরবেশ বাবা 1
চুরি করেছেন 57,000 কোটি টাকা। যেরকম সুবহানাল্লাহ, 57, ওই দাড়ি আর ওই টুপি নিয়ে যদি 57,000 কোটি টাকা চুরি করে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন 30,000 টাকা দামের, 30,000 টাকা অথবা 30,000 টাকা মূল্যের কোন মাল যদি কেউ চুরি করে তার হাত কাটা পড়ে যাবে, এর কমে না। পেয়ারা চুরি করলে হাত কাটবে, অত সহজ না। ইসলাম কি দারুণ! 30,000 টাকা এই পরিমাণ কোন মাল চুরি করলে তার হাত কাটা পড়বে। আবার যদি চুরি করে আবার 30,000 বুঝে যায়, ওরে আবার আর এক হাত কাটা পড়ে যাবে। তাহলে আমাদের 60,000 টাকায় যদি 2 হাত চলে যায়, তাহলে আমাদের দরবেশ বাবার তো কিছু যাবে না নাকি? আমার ভাইয়েরা, চোরের যে তালিকা করে এনেছিলাম সব বলার সময় নেই, 2-1টা বলি। কারণ দিন বিজয়ী হওয়ার পক্ষে বাংলাদেশে শুধুমাত্র তারাই বাধা দেয় যারা চুরি করে খাওয়ার নিয়ত আছে বা চুরি করেছে, ওদের হাত কাটার ভয়তে ওরা কিন্তু এই আয়াতের বিরুদ্ধে যায় এবং দিন কায়েমের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? একজন হবে আল্লাহ দেবে, দাঁড়াও আমি বলতেছি কি কোন ফর্মুলায় হবে। ওটা এত দূর থেকে এসেছে, আমি অনেক দূর থেকে এসেছি, যাতে করে এই দেশ থেকে চুরি চামারি বন্ধ করতে হবে। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কেউ ভালো জানে না যে চুরি বন্ধ হবে কি হবে না। কথা বলেন, ঠিক কিনা? ওনার কথা শুনে আর একটা কথা মনে পড়লো, ওটাও বলতেছি। তার আগে বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, ভূমি প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশে জনগণের টাকা পয়সা চুরি করে তিনি ইংল্যান্ডেই বাড়ি বানিয়েছেন 360টা। একটা মানুষের বাড়ি লাগে কয়টা? ওরে যদি কেটে টুকরো 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 করে এক এক পিস এক এক বাড়িতে রেখে আসা যায়, তাহলে ওর মাল আরো 2-4টা লাগবে না? আমি আমার ভাইয়েরা, খবরদার, কোরআনের আয়াত যদি আমাদের ইউনূস ভাই আগামীকাল থেকে চালু করে দেয় যে কেউ চুরি করলে হাত কাটা পড়বে, বলেন তো যাদের চুরি করে খাওয়ার নিয়ত আছে, জনগণের ট্যাক্সের টাকা মেরে খাওয়ার নিয়ত আছে, তারা কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। ওরা কি দিন কায়েমের পক্ষে কথা বলবে না বিপক্ষে? বিপক্ষে। এই সমস্ত চোর ডাকাত উচ্চরঙ্কদের কারণে, মুনাফিকদের কারণে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয় না, দিন বিজয়ী হয় না। কথা বলেন, ঠিক কিনা? কান খাড়া করে শুনুন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। দিন বিজয়ী হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো লুচ্চ নাই, লম্পট নাই, দুর্নীতিবাজ নাই, অবিচার নাই, কোনো হারাম কাজ কেউ করে না। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাতের বেলা একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের জনগণের জন্য লেখালেখি করতেছেন। হঠাৎ করে তার ঘরের ভিতরে তার নিজের নিকট আত্মীয় 2 জন মেহমান ওই ঘরের ভিতরে প্রবেশ করে সালাম প্রদান করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর সালামের উত্তর দিয়ে চেহারা দেখার সাথে সাথে, হাত দিয়ে বাতাস দেওয়ার সাথে সাথে মোমবাতিটা তিনি বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেল। বলেন তো ওই 2 জন কি খুশি হবে নাকি বেজার হবে? বেজার। আপনার বাড়িতে যদি কুরবানি ঈদের দিন রাতের বেলা আপনার বিয়াই আর বিয়েন যদি বেড়াতে আসে, আর আপনি যদি মনে করেন আজকে রাতের বেলা বিয়াই আর বিয়েন এসেছে, আপনার গোশের হাড়ি কাবার হয়ে যেতে পারে, আপনি এজন্য তাড়াতাড়ি করে উঠে লাইটের সুইচ বন্ধ করে পাশের রুমে গিয়ে যদি আপনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন, তাহলে আপনার বিয়াই আর বিয়েন খুশি হবে না? হযরত ওমরের এই আচরণের কারণে ওই 2 জন ওই বিয়াই বিয়েনের চাইতেও মনে হয় বেশি কষ্ট পেলেন। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার মোমবাতি জ্বালালেন। ওই 2 জনের একজন বলে ফেললেন, ও প্রেসিডেন্ট, তুমি আমাদের আত্মীয়, তুমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম তোমার ঘরে বেড়াতে আসলাম, আর তুমি কিনা আমাদের আসার সাথে সাথে অন্ধকার করে দিলে, লাইট বন্ধ করে দিলে, মোমবাতি বন্ধ করে দিলে, তুমি কি বেজার হয়েছো নাকি? বলে, না না, বেজার কেন হব, বাড়িতে মেহমান আসলে তো বেজার হওয়া যায় না। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আপনি বেজার না হতে পারেন, মোমবাতি বন্ধ করার সাথে সাথে আমরা কলিজায় আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। ওমর কি প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে কি কৃপণ হয়ে গেল নাকি, বা ও অন্যরকম হয়ে গেল নাকি?
আমরা তো কষ্ট পেয়েছি। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মোমবাতি জ্বালালেন। তিনি বললেন, আমরা তো কষ্ট পেয়েছি। সঙ্গে সঙ্গে অর্ধজাহানের খলিফা প্রেসিডেন্ট চোখের নিচ দিয়ে টপ 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 করে পানির ফোঁটাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। তিনি বললেন, তোমরা আমার সম্পর্কে বাজে ধারণা করো না, তোমরা মনের ভিতরে কষ্ট নিয়ে কিয়ামতে আমাকে দায়ী করো না। মেহমানকে অসম্মান করার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, তোমরা কষ্ট নিও না। আমি মোমবাতি বন্ধ করেছি, তার কারণ হলো ওই মোমবাতি তো আমার টাকায় কেনা মোমবাতি না। ওই মোমবাতির মালিক হলো দাস্তের জনগণ, জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, জমির করের টাকা যে জায়গা জমা হয় সেই জায়গাটার নাম হলো বাইতুল মাল। বাইতুল মালের আরবি হলো অর্থ মন্ত্রণালয়। ওই অর্থ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে মোমবাতি কিনে রাষ্ট্রের নাগরিকদের জন্য লেখালেখির কাজ করতেছি। তোমরা তো আমার ব্যক্তিগত মেহমান, ব্যক্তিগত আত্মীয়। সালাম প্রদান করার সাথে সাথে, চেহারা দেখার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছি। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন যদি আমার ডাক দিয়ে বলে, উম্মাদ, সেদিন তোমার আত্মীয়ের সাথে কথা বলতে বলতে জনগণের টাকায় কেনা মোমবাতি তুমি পুড়ায় নষ্ট করেছো, জনগণের হক নষ্ট করেছো, জনগণের টাকা আত্মসাৎ করার মামলার আসামি ওমর আমি তোমারে বানায় দিলাম। আল্লাহ যদি এই মামলা কিয়ামতের মাঠে আমারে দিয়ে দেয়, আল্লাহর সামনে আমি সেদিন কি করে মুখ দেখাবো? আমি ওমর আল্লাহর সামনে কি করে জবাব দেব? এই জন্য তাড়াতাড়ি করে মোমবাতি পুড়ে যাওয়ার আগেই মোমবাতি নিভাইয়ে দিয়েছি। আরে এখন যে মোমবাতি জ্বলতেছে, এই মোমবাতি হলো আমার নিজের বেতনের টাকায় কেনা মোমবাতি। অন্ধকারে টেবিলের উপরে হাত দিয়ে হঠাৎ করে পেতে একটু দেরি হয়েছে। এই যে বেতনের টাকায় কেনা মোমবাতি এখন জ্বলতেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলো, আমি ওমর জনগণের হক মারার মামলার আসামি আমার কিয়ামতে হওয়া লাগবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো নেতা, এই হলো প্রেসিডেন্টের চরিত্র, এই হবে এমপির চরিত্র। দিন বিজয়ী হয়ে গেলে এই হবে মন্ত্রীদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ 15 বছর তো যারা চালিয়েছে তারা তো ওমরের মতো এরকম ছিল, জনগণের টাকা এদিকে ওদিকে করে না। এ কথাও নাকি বলা যাবে না। দিন বিজয় হয়ে গেলে কোন চোট থাকবে না। এক নাম্বার, ওই যে আমাদের ভাই নাকি চাচা ভাই, উনি বলছিলেন যে বাংলাদেশ থেকে এই অপকর্ম কোনদিন বন্ধ হবে না। এই কোরআনের কাছে আমি যদি প্রশ্ন করি, এই বাংলাদেশের গত 2-3 সপ্তাহ আগে একজন নেতা বলেছেন বাংলাদেশে এখন চাঁদাবাজি বেড়ে গেছে, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। তার কারণ বাংলাদেশে বেকার বেশি, তো এই জন্য চাঁদাবাজি এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, ও বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি বলে, কোন নেতা যদি বলে চাঁদাবাজি বাংলাদেশে বেকার বেশি এজন্য চলছে, চলবে, ও বন্ধ হবে না, তাহলে ওর অনুসারী কোন কর্মী যারা থাকে তারা কি চাঁদাবাজি করার ব্যাপারে উৎসাহ পাবে না চাঁদাবাজি বন্ধ করে দেবে? ওই নেতার বক্তব্য শুনে মনে হয়েছে ওই চাঁদাবাজদের থেকে কিছু টাকা ও ভাগ পায়। কথা বলেন ঠিক কিনা? আমি এই কোরআনের উপরে এতটাই গবেষণা করেছি। আপনারা আজকে 3 দিন ব্যাপী মাহফিল, ভাইরাল বক্তা ছাড়া তো লোক হন না। আমি যে মসজিদে জুমার নামাজ পড়ায়, আপনারা যা এখানে হাজির হয়েছেন এর প্রায় 30 থেকে 40 গুণ বেশি মুসল্লি আমার মসজিদে নামাজের জন্য ওরা 11টার ভিতরে বসে থাকে। আপনারা, আমি তো এসে মনে করলাম তো প্যান্ডেল, গত রাত্রে আমি 3টা মাহফিল করেছি। প্রত্যেকটা মাহফিলে আপনারা যা এসেছেন, প্রথমটা ইশার পর 1 ঘন্টা করেছিলাম, সেখানে এই পরিমাণ ছিল। এর পরের গুলোতে আপনাদের চাইতে প্রায় 15 থেকে 20 গুণ বেশি লোক ছিল দুটো মাহফিলে। আমার ভাইরা, কোরআনের উপরে আমি গবেষণা করেছি। যেই নেতা বললেন যে দেশ থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, সঙ্গে সঙ্গে কোরআনের ওই আয়াতের কথা আমার মনে পড়ে গেল। কোরআনের ভিতরে চাঁদাবাজি বন্ধের কোন আয়াত, কোন নীতিমালা আল্লাহ দিয়েছেন না দেন নাই? কথা কন না কেন? আমাদের বৈশিষ্ট্য হলো আমার কোন মতের বিপক্ষে আয়াত দিলে আমার আর ভালো লাগে না, এই তো নাকি? আমার ভাইয়েরা, নবীজির জামানায় 6 জন চাঁদাবাজকে ধরা হইল। 6 জন। কয়জন? 6 জন। 6 জন চাঁদাবাজ ধরা পড়লো। তারা চাঁদাবাজি করেছিল। যার কাছ থেকে চাঁদাবাজি করেছিল ওরে
অনেক বড় কাহিনী, আমি ওই শানে নজরুলে এসেছে, আমি সেটা বলার সময় নেই, কারণ রাত হয়ে গেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরাইনা গোত্র থেকে 6 জন এসে মুসলমান হলেন। ওদের এলাকার আবহাওয়া আর মদিনার আবহাওয়া এক না। মদিনার ঠান্ডা আবহাওয়ায় ওদের ঠান্ডা লেগে গেল, অসুখ হয়ে গেল। নবীজিকে বললেন আমাদের সুস্থতার জন্য আপনি একটু পরামর্শ দেন আর একটু দোয়া করে দেন। নবীজি বললেন মদিনার যে উট আছে আমাদের অন্য গ্রামে, ওই উট হলো রাষ্ট্রীয় উট, সদকার উট, জাকাতের উট। ওই উট একজন রাখাল লালন পালন করে, তোমরা সেখানে গিয়ে উটের দুধ খাবা, উটের পেশাব পান করবা, আমি নবীজি দোয়া করছি তোমাদের রোগ ভালো হয়ে যাবে। 6 জন ওরাইনা গোত্রের ওরা চলে গেল সেখানে। যাওয়ার পরে উটের দুধ খায়, ওই নতুন আবহাওয়ায় ওদের রোগ আস্তে আস্তে ভালো হয়ে গেল। যেই না ভালো হয়ে গেছে, তখন ওরা পরামর্শ করে বলল নবীজির এই উটের এতগুলো উট, উটের রাখাল তো একটা, তো ওরা যদি ঝেড়ে দেওয়া যায়, উটগুলো সাদাবাজি করে বাড়ি যদি নিয়ে যেতে পারি কোনো কায়দায়, জীবনে আর কোনোদিন আমাদের কোনো ব্যবসা বাণিজ্য খাটনি করে খাওয়া লাগবে না, পার উপরে পা তুলে খালি খাবো, আমাদের আর কোনোদিন কোনো অভাব হবে না। এই চিন্তা চেতনা, এরকম চিন্তা চেতনার লোক সেই সময় ছিল, এখন বুঝি নেই। দেখেন এরপরে ওরা বললো যে তাহলে ওরে মারবো কি দিয়ে, ছুরি টুরি তো নেই, রাখালকে মারবো কি করে? যে রাখাল সেটা নবীজির নিয়োগ প্রাপ্ত ইসলামী রাষ্ট্রের রাখাল। যে উটগুলো সেটা গরিবের জন্য, যে উটগুলো রাখা হয়েছে সদাকার উট, জাকাতের উট। ওরা পরামর্শ করে বললো যে রাখালকে মারতে হলে তেমন কিছু তো নেই, এরকম সুই আছে যে বস্তা সেলাই করে, সুই কি কয়? বাঁশসুই। এটা আমাদের এলাকায় বাঁশসুই কয়, কোন কোন এলাকায় বনসুই না কি যেন বলে। ওই একটা সুই ছিল, একজন বললেন যে এটা গরম করে লাল করে রাখালের চোখের ভিতরে যদি ঢুকাই দেওয়া যায় মাথা পর্যন্ত, তাহলে চোখ নষ্ট হওয়ার পাশাপাশি মাথায় আঘাত লাগলেও আস্তে আস্তে মরে যাবে। ওদের এই পরামর্শটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বাঁশসুই গরম করে চোখের ভিতরে ঢুকায়া দিয়ে নির্মম ভাবে নবীজির প্রাপ্ত রাখালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওরা উটগুলো বগল বাজাচ্ছে, আর উটগুলো দড়িতে বেঁধে বেঁধে কেউ টানতেছে, কেউ পিছন থেকে তাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে নবীজিকে রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উটগুলো, গরিবের হকগুলো চাঁদাবাজি হয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নবীজি কিছু সাহাবীদেরকে পাঠালেন, তেজি ঘোড়া নিয়ে যাও, প্রতিমধ্যে তাদেরকে অ্যারেস্ট করো, গ্রেফতার করে ধরে আনো চাঁদাবাজদেরকে। নবীজি সুদক্ষ সৈনিক সাহাবারা ঘোড়া তাড়ায়া তাদেরকে পথের মাঝ থেকে আক্রমণ করে তাদেরকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন, উট সহ তাদেরকে ধরে নবীজির সামনে আনলেন। ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি বললেন, চাঁদাবাজি করে দেওয়ার কারণে তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ওদের যে হাত দিয়ে চাঁদাবাজি করেছে ওই হাত কেটে ফেলো। ওয়া আরজুলুহুম মিন খিলাফ, সেই হাত কাটবা ওই দিকের পা না, অন্য দিককার বিপরীত দিক থেকে ওর পা কেটে দাও। আর যদি বাম হাত কাটো, ডান হাত কেটে দাও। 6 জনের 6 দুখনে 12 জোড়া, 1 হাত আর 1 পা কেটে আলাদা করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে নবীজি আবার হুকুম করলেন সাহাবাদেরকে, কোরআনে এসেছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। কোরআন বলেছে কেউ যদি কারো চোখ নষ্ট করে তারও চোখ নষ্ট করে দাও। কে বলছেন? আল্লাহ। এবার নবীজি বললেন বাঁশসুই গরম করো, ওই চাঁদাবাজদের চোখের ভিতরে ঢোকায়া যেইভাবে চোখ নষ্ট করা হলো ওইভাবে চাঁদাবাজদের চোখ নষ্ট করে দাও। এবার চক্ষু নষ্ট করা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো। ওরা এবার রোদের ভিতরে শুয়ে আছে, ছটফট ছটফট করতে করতে 6 জন চাঁদাবাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার রব, আমার আল্লাহ নবীজির এই কাজে খুশি হয়ে বিশ্ব নবীকে ধন্যবাদ জানায়া, বিশ্ব নবীকে স্বাগতম জানায়া, প্রশংসা করে রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আয়াত নাজিল হলো, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع
تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض جركن الله أكبر আর যখন আল্লাহু আকবার দুই হাত টান সোজা করেন টান সোজা করে কোন আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার আল্লাহ বললেন কেউ যদি চাঁদাবাজি করে চাঁদাবাজির ধরন চার ধরনের হয় আল্লাহ চাইতে কেউ ভালো জানে না কোন আয়াত দিয়ে কোন অপরাধ দমন করা সম্ভব কথা বলেন ঠিক কিনা ওই নেতা বলল চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় আল্লাহ বলছে আয়াত তোদের দেশে চালু কর সংসদে চালু কর দেখ একজন চাঁদাবাজি করার সাহস পাবে না চাঁদাবাজি করলে এই আয়াতে 4 ধরনের শাস্তির কথা বলা হয়েছে কয় ধরনের যদি কেউ চাঁদাবাজি করার জন্য বলে যে আগামীকাল সকালবেলা 60,000 টাকা না দিয়ে তো দোকানদারি করা যাবে না এরকম যদি কেউ বলে ওই দোকানের এক আত্মীয় ছিল বিরাট নেতা বা বিরাট অফিসার ও চাঁদাবাজি হুমকি দিয়ে বলছে ওদিক চোখ দিলে চোখ তুলে নেব ও ভয়ে আর চাঁদাবাজি করতে পারে নাই কিন্তু সুযোগ পেলে করতো চেয়েছিল ভয় দেখিয়েছিল এমন যদি হয় কোরআন বলছে ইউনফাউ মিনাল আরদ ওরে ওই এলাকা থেকে নিয়ে অন্য এলাকায় নিয়ে জেলখানায় পুরে দাও বাগেরহাটের এটা বাগেরহাট তো নাকি বাগেরহাটের এলাকা চাঁদাবাজে যদি বাগেরহাটের জেলে যদি ঢোকায় তো ও যার আন্ডারে ওর যে বস আছে সেই বস থানায় যে টাকা পয়সা দিয়ে মাল পানি খরচ করে ওই চাঁদাবাজের বের করার সম্ভাবনা আছে না নেই এজন্য আল্লাহ বলছে ইউনফাউ মিনাল আরদ যে এলাকা ওই এলাকা থেকে অন্য এলাকায় ওই সিলেট বা চিটাগাঙে নিয়ে যে ওই চাঁদাবাজদের জেলখানায় ঢোকাও কে বলছে এরপরে যদি চাঁদাবাজের 60,000 টাকা চাইছিল ও সকালবেলা দোকানদার কি করবে 8 লাখ টাকা দিয়ে দোকান নিয়েছে ব্যবসা না করতে পারলে হবে না গরিব মানুষ জমি বেচে দোকানের অগ্রিম টাকা 8 লাখ দিয়ে মুদিখানা দোকানদার করে সংসার চালায় বৃদ্ধ মায়ের ওষুধ কেনে সকালবেলা কষ্ট করে টাকা গুছিয়ে 60,000 দিয়ে দিল যদি নিয়ে নেয় চাঁদাবাজ যদি ওই টাকা কোরআন বলছে তাহলে তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ওর এক হাত কাটবা আর এক পা কেটে দেবা তাহলে এই শাস্তিটা যদি ইউনূস ভাই আমাদের এই আয়াতটা যদি আমাদের সংসদে চালু করে দেয় আগামীকাল যদি দুই একটা চাঁদাবাজের এক হাত আর এক পা যদি কোরআনের আয়াত অনুযায়ী কেটে দেওয়া যায় আর এরকম একটা মাল যদি আপনাদের এলাকায় বেড়াতে আসে সরকুলিয়ার বাজার দিয়ে যায় তো সবাই তার সালাম কালাম দিয়ে চা নাস্তা খাওয়াইয়ে ওর সাথে মেহমানদারি ব্যবস্থা যদি মেয়ে থাকেন ছেলে আপনাদের এলাকার ছেলে তার সাথে বিয়ে দিতে যাবে তাই তো নাকি কথা বল না কেন ও মাল দেখার সাথে সাথে করে শালা চাঁদাবাজ এসে গেছে আমাদের এলাকায় ও দেখা দেখি এই এলাকায় যারা চাঁদাবাজ আছে ভয়ের চোটে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেই নেতা বললো চাঁদাবাজি বন্ধ সম্ভব নয় আল্লাহ বলছে আয়াত ফলো করে দেখ চাঁদাবাজি বন্ধ সম্ভব কি সম্ভব নয় তাহলে যে বলছে বন্ধ সম্ভব নয় তাহলে সে কি কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো আর কোরআনের বিপক্ষে অবস্থান করলে তার কি ঈমান থাকে না চলে যায় সাবধানে কথা বলতে হবে কোন কথা কিন্তু উল্টো পাল্টা বলা যাবে না আমার ভাইয়েরা সোনার বাংলাদেশে দিন কায়েমের জন্য যেটা ফরজ করা হয়েছে দিন কায়েম করা বাংলাদেশের মানুষগুলো এটা বুঝতে চায় না আল্লাহর নবীজির 1.5 লক্ষ সাহাবী সবাই দিন বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না দিন বিজয় করার জন্য তিনি কি করলেন উহুদের জিহাদের ময়দানে নবীজি তাকে কালিমার পতাকা দিয়েছিলেন হাতে তুলে তিনি নবীজির হাত থেকে কালিমার পতাকা পেয়েছিলেন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল দিনকে বিজয়ী করার জন্য মুসলমানেরা জীবনটাকে বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হযরত মুসআব কালিমার ঝান্ডা হাতে নিয়ে এক হাতে আর এক হাতে তরবারি কাফেররা মুসলমানদের ভিতরে আক্রমণ